মুভির শুরুতে আমরা মহাকাশে ঘুরতে থাকা একটি স্পেসশিপকে দেখতে পাই। তখন সেই স্পেসশিপের ভিতর আমরা কিছু জিনিসকে দেখতে পাই, যে জিনিসগুলোকে এইখানে বিজ্ঞানীরা গবেষণার জন্য কাজে লাগাচ্ছিল। এবং বিজ্ঞানীরা গবেষণার সময় এইটা জানতে পারে যে স্পেসশিপের ভিতরে একটি ফেসাগার আছে, যেটাকে এলিয়েনের ডিম বলা যেতে পারে, যেটা যে কোনো মানুষের ভিতর গিয়ে অন্য প্রাণীর জন্ম দেয়। এরপর এইখান থেকে সিন কাট হলে আমরা রেন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তখন স্বপ্ন দেখছিল যে সে কোনো একটা পাহাড়ের উপর বসে সূর্য ডুবতে দেখছে। রেন তার গ্রহে তার ভাইয়ের সাথে থাকে এবং তার ভাইয়ের নাম হচ্ছে অ্যান্ডি, যে কোনো মানুষ না, সে হলো একজন অ্যান্ড্রয়েড রোবট, যেটাকে রেনের বাবা রেনের যত্ন নেওয়ার জন্য তৈরি করেছিলেন। এরপর আমরা জানতে পারি যে রেন তার গ্রহ থেকে অন্য গ্রহে চলে যেতে চায়, কারণ তার গ্রহে সূর্য দেখা যায় না। এই কারণে সে এইটা সবসময় স্বপ্ন দেখতে থাকে যে সে কোনো একটা সুন্দর জায়গায় বসে সূর্য ডুবতে দেখছে। এই জন্য সে তার গ্রহ থেকে বের হওয়ার চেষ্টা করে, সেটা যে কোনো মূল্যেই হোক। রেন যেইখানে থাকতো সেইটা ছিল একটা মাইনিং কলোনি, এবং এই মাইনিং কলোনিটা ছেড়ে যেতে হলে 12,000 ঘন্টা ওয়ার্ক টাইম জমা দেওয়া লাগে। এবং এই 12,000 ঘন্টা ওয়ার্ক টাইম জমা দেওয়ার পর তাকে একটা টিকিট দেওয়া হবে এই গ্রহ ছেড়ে যাওয়ার জন্য। অবশেষে রেন এইখানে অনেকদিন কাজ করার পর সে তার ওয়ার্ক টাইম জমা করে ফেলে। তারপর সে তার টিকিটটা আনতে যায় এই গ্রহ ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু সে সেইখানে গিয়ে জানতে পারে যে এই নিয়মটা এখন আর নেই, নিয়ম বদলে এখন 24,000 ঘন্টা ওয়ার্ক টাইম হয়ে গেছে। রেন এইটা শুনে এইখানে অনেক বেশি রাগান্বিত হয়, প্লাস অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ যে কোনো মূল্যে সে এই গ্রহ ছেড়ে যেতে চায়। তারপর সে এইখান থেকে তার ফ্রেন্ডের বাসায় যায়। তার ফ্রেন্ডের নাম ছিল টাইলার। টাইলার তখন তাকে বলে যে সে মহাকাশে ঘুরতে থাকে একটা ভাঙা স্পেসশিপ দেখেছে, এবং তারা সেই স্পেসশিপের মাধ্যমে এই গ্রহ ছেড়ে যেতে পারবে। এই জন্য তাদের অন্য গ্রহ যেতে এইখান থেকে কোনো টিকিটের প্রয়োজন হবে না। তবে এইখানে একটা সমস্যা ছিল, এই চেম্বার গুলোর জন্য তাদের একটি রোবটের দরকার। তারা সেইখানে সবাই মিলে রেনকে অনুরোধ করে যে তোমার রোবটটা দাও, তাহলে আমরা এইখান থেকে সবাই বেরিয়ে যেতে পারবো। আমাদের শুধু তোমার রোবট এন্ডিকে দরকার, আমরা কথা দিচ্ছি তার কোনো ক্ষতি হবে না। যেহেতু রেন জানতো যে এই গ্রহ ছেড়ে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই, তাই সে তার রোবটকে দিতে রাজি হয়ে যায়। তারপর তারা তাদের এইখানে স্পেসশিপের মাধ্যমে মহাকাশে চলে যায়, এবং মহাকাশে চলে যাওয়ার পর তারা এইটা জানতে পারে যে তারা যে স্পেসশিপে এসেছে সেইটা দুইটা অংশ ছিল, একটার নাম রামোস এবং অন্যটির নাম হচ্ছে রোমিলাস। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় এইটা ছিল রোমিলাস এখন ধ্বংস হতে চলেছে শুধুমাত্র 37 মিনিটের মধ্যেই, যেটা শুনে এইখানে তাকে সবাই অনেক আতঙ্কিত হয়ে যায়। কিন্তু টাইলার্স এইখানে সবাইকে সাহস যোগায়, সে তাদেরকে বলে যে তারা মাত্র 30 মিনিটের মধ্যেই সেইখানে থাকা যারা আছে তাদেরকে শেষ করে চলে আসবে। এই কথা বলে টাইলার্স তার বন্ধুদেরকে নিয়ে সেই স্পেসশিপের ভিতরে চলে যায়, এবং তাদের দলের বাকি 3 জন রামোসের ভিতর বসে থাকে। এন্ডি রোমিলাসের সিস্টেম খুলতে পারে। এরপর তারা রোমিলাসের একদম ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর তারা এইটা দেখে অবাক হয়ে যায় যে রোমিলাসের এক পাশ এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, মনে হয় সেটা কোনো কিছু তাপে গলে গেছে, এবং অর্ধগলিত সেইখানে একটা রোবটও তারা পেয়ে যায়। তারপর তারা এইগুলো পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারপর সেইখানে তারা গিয়ে ফিউল খুঁজতে থাকে, কিন্তু একটা সমস্যা ছিল, তাদের স্পেসে বেশি জ্বালানি ছিল না। এজন্য তারা মহাকাশ স্টেশনে জ্বালানি খুঁজতে শুরু করে দেয়। তারা সেইখানে সমস্ত জ্বালানি একত্রিত করার পর এইটা বুঝতে পারে যে স্পেসে যে জ্বালানি আছে সেইটা মাত্র 3 বছরের জন্য, কিন্তু তাদের এইখান থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য 9 বছরের ফিউল দরকার ছিল। তারা ফিউল খুঁজতে খুঁজতে একটা চেম্বারের কাছে চলে আসে, যেখানে এলিয়েনের ডিম মানে ফেসসাগার হিমায়িত করা ছিল। এই ফেসসাগারটা মানুষের মুখে লেগে থাকতো, অর্থাৎ তারা মানুষের মুখের উপর আক্রমণ করে এলিয়েনের জন্ম দিত। এইটা দেখে এইখানে থাকা সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। এজন্য তারা সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের চেম্বারের সকল দরজা একে একে করে বন্ধ হয়ে যায়। এবং আরো একটা সমস্যা হলো, এই চেম্বারের তাপমাত্রা সময়ের সাথে সাথে অনেক অনেক বেশি বাড়তে শুরু করে। এন্ডি এইখানে সেই দরজাটা খুলতে পারছিল না, কারণ এইখানে তার প্রযুক্তি ছিল অনেক অনেক বেশি পুরনো, এবং তার ভিতর নতুন কোনো প্রোগ্রামিং করা হয়েছিল না, এবং তার কাছে মহাকাশ স্টেশনের কোনো নিরাপত্তা ছিল না। তাদের বাকি 3 জন সঙ্গী যারা রোমিলাসের বাইরে ছিল, তারা তাদের বিপদে পড়তে দেখে রোমিলাসের ভিতরে চলে আসে। এইখানে এসে তারা প্রথমে সেই অর্ধগলিত রোবটটাকে দেখতে পায়। এটা দেখে রেন ধারণা করে যে যেহেতু এইটা স্পেসশিপের রোবট, সেহেতু স্পেসশিপের কোড তার কাছে থাকতে পারে। এই রোবটের চিপটি যদি অ্যান্ডির ভিতরে দেওয়া হয়, তাহলে অ্যান্ডি এই স্পেস পুরোটাই কন্ট্রোল করতে পারবে। তারপর রেন সেই রোবটের চিপটি খোলার চেষ্টা করে, এবং সে অনেক অনেক চেষ্টার পর অবশেষে সেই রোবটের চিপটি খুলতে পারে। এরপর সে চিপটিকে নিয়ে সেই চেম্বারে যেতে থাকে। তাদের একটা প্লাস পয়েন্ট ছিল, যদি এই চিপটা অ্যান্ডির ভিতর সঠিকভাবে কাজ করে, তাহলে অ্যান্ডি এই স্পেসটা পুরোটাকে কন্ট্রোল করতে পারবে। সেইখানে দেয়ালের একটা ফাঁকা অংশ ছিল, সেই ফাঁকা অংশ দিয়ে সে এই চিপটি অ্যান্ডিকে দিয়ে দেয়। অ্যান্ডি সেই চিপটিকে তার নিজের ভিতরে রাখে, এবং সাথে সাথে সে রিবোট হতে শুরু করে দেয়। অ্যান্ডি সিস্টেম আপডেট হওয়ার সময় এই চেম্বারের তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছিল, এইখানে থাকা এলিয়েনের ডিমগুলো গলে যাচ্ছিল, যেটা আগে বরফে হিমায়িত ছিল। বরফগুলো গলে যাওয়ার সাথে সাথে এলিয়েনের ডিমগুলো মুক্তি
মুক্তি পেয়ে যায়। এরপর সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথে অ্যান্ডি এই চেম্বারের দরজা পুরোটা খুলে ফেলতে সক্ষম হয় এবং এই লোকেরা দ্রুত সেইখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর তারা বাইরে এসে সেই চেম্বারের দরজা বন্ধ করার আগে একটা এলিয়েন বাইরে লাফিয়ে এসে তাদের উপর আক্রমণ করে দেয় এবং এইখানে তাদের একটা মেয়ে সঙ্গীর উপর সেই এলিয়েনটা আক্রমণ করে। সেই মেয়েটির মুখের উপর এই এলিয়েনটা লেগেছিল। এইখানে রেন বুদ্ধি করে তার একটি হিমায়িত বন্দুক দিয়ে মেয়েটির মুখে স্প্রে করে এবং এলিয়েনটাকে হিমায়িত করে দেয়, যার কারণে কোনো মতে এই মেয়েটি এইখানে এলিয়েন থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু তারা জানতো না যে এই এলিয়েনটি মেয়েটির মুখে ইনফেকশন করে দিয়ে গিয়েছে। হঠাৎ করে মহাকাশ স্টেশনের মাঝখানের অংশটা বন্ধ হয়ে যায়, যার কারণে তারা আরো অনেক বড় সমস্যায় পড়ে যায়। মাঝখানে দরজাটা বন্ধ হওয়ার কারণে তারা এখন দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটি দলে ছিল রেন, এন্ডি এবং টাইলার এবং বাকি সবাই অন্য একটা দলে ছিল। রেন এইখানে লক্ষ্য করছিল যে এন্ডির ভিতরে নতুন চিপ ইনস্টল করার কারণে সে আরো ভালো যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং সে আরো ভালোভাবে কনভারসেশন করতে পারছে। অন্যদিকে এলিয়েন দ্বারা আক্রান্ত মেয়েটির পেটে অনেক অনেক ব্যথা করছিল। সে এইখানে একটি এক্স-রে ডিভাইস ব্যবহার করে তার পেটের ভিতরে দেখে এবং সে দেখতে পায় যে তার পেটের ভিতরে একটা এলিয়েন রয়েছে, যেটা হঠাৎ করে তার পেট থেকে বেরিয়ে আসে এবং এলিয়েনটা বেরিয়ে আসার সাথে সাথে সেইখানে সেই মেয়েটি মারা যায়। এই সবকিছু রেন, এন্ডি এবং টেইলার অন্য একটা চেম্বারে বসে দেখছিল। এরপর হঠাৎ করে এইখানে একটা সিলিন্ডার ব্লাস্ট করে এবং সেই সিলিন্ডার ব্লাস্টের আগুনে পুরো স্পেসটাই আগুন লেগে যায়। টাইলার্স এবং রেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে এইখানে থাকা অন্যদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, তবে এই কাজটা এতটাও সহজ ছিল না। তাদের বাঁচাতে সেই চেম্বারেই তাদের যেতে হয়েছিল, যেখানে কিনা এলিয়েন ছিল। এতে করে তাদের জীবন বিপন্ন হতে পারে, কিন্তু হাত বেঁধে বসে থাকলে তো তাদের আর চলবে না। এজন্য তারা এলিয়েন সম্পর্কে আগে ভালোভাবে রিসার্চ করতে শুরু করে এবং এইখানে তারা একটা পরিকল্পনা করে। রেন এইখানে জানতো যে এলিয়েনরা মানুষের মুভমেন্ট এবং মানুষের শরীরের তাপমাত্রা অনুসরণ করতে পারত। তারা মানুষের শরীরের তাপমাত্রা এবং শব্দ দিয়ে বুঝতে পারে যে মানুষটা কোথায় আছে এবং এইখানে মানুষ আছে কিনা। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে মানুষের তাপমাত্রার অনুসারে সেই চেম্বারের তাপমাত্রা করবে, যাতে করে সেইখানে থাকা এলিয়েনরা বুঝতে যেতে না পারে যে সেই চেম্বারে মানুষ রয়েছে। এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যেতে শুরু করে দেয়। অন্যদিকে রামোসে থাকা দুই ভাই বোনকে আমরা দেখতে পাই। এইখানে তারা একটা বড় এলিয়েন দেখতে পাই, যে কিনা একটু আগে একজনের পেট থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং দেখতে দেখতে সেইটা অনেক অনেক বড় হয়ে গেছে। সেইখানে তাকে একজন সেইটা দেখে ভয়ে ভয়ে সেই এলিয়েনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং পিছন থেকে তার ভাই এসে তার মুখ চেপে ধরে, যাতে করে সে যাতে কোনো শব্দ করতে না পারে এবং এলিয়েনটা যাতে বুঝতে না পারে এইখানে কেউ আছে। তারপর সে আশেপাশে ধারালো কিছু খুঁজতে থাকে এবং অবশেষে সে একটি রড খুঁজে পায় এবং সে সেই রডটা নিয়ে এলিয়েনের দিকে এগিয়ে যায় এবং সেই রডটা দিয়ে এলিয়েনকে আঘাত করে। সে প্রথমে মনে করছিল এলিয়েনকে আঘাত করার কারণে হয়তো এলিয়েনটা মারা গেছে। আসলে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এলিয়েনটা মারা গেছে, এই জন্য তারা দুজন সেইখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এলিয়েন তখন তার ভাইকে পিছন থেকে আক্রমণ করে দেয়। এই এলিয়েনের শরীরের অ্যাসিড তার ভাইয়ের দিকে ছুঁড়ে মারে এবং তার ভাই দেখতে দেখতেই পুড়ে যায়। এইটা দেখার পর মেয়েটি অনেক অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেইখান থেকে পালিয়ে যায় এবং তার জীবন বাঁচানোর জন্য সে চেম্বারের দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজা লক হয়ে যাওয়ার কারণে সে সেইখান থেকে বেরিয়ে যেতে পারছিল না। এজন্য সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে শুরু করে। টাইলার এবং রেন তার চিৎকার শুনতে পায় ফেসাগার থেকে। এলিয়েনটি ক্রমশই বড় হচ্ছে এবং তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। রেন এবং টেইলর তার চিৎকার শুনতে পেয়ে তাকে বলে যে ওইখানে চাবি থাকবে এবং ওই চাবিটার সাহায্যে তুমি বাইরে বেরিয়ে আসবে, কিন্তু সেই মেয়েটা দরজা খুলতে নিচে পড়ে যায়। টাইলারের কথা শুনে ফেসাগারে থাকা সকল এলিয়েনরা মানুষের উপস্থিতি বুঝতে পেরে যায়। এই জন্য তারা এবার টেইলরদের উপর আক্রমণ করে দেয়। তারা সেইখান থেকে দ্রুতই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইখান থেকে পালিয়ে তারা একটা নিরাপদ জায়গায় চলে আসে, স্পেস স্টেশনে রামুলাসটি ধ্বংসের দিকে, যেটা মাত্র 20 মিনিট বাকি ছিল ধ্বংস হওয়ার। অন্যদিকে চেম্বার থেকে পড়ে যাওয়া মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে থাকে। যখন তার জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় যে ফেসাগারের পাশে সে পড়ে আছে এবং এলিয়েনগুলো তাকে আক্রমণ করার চেষ্টা করছে। সেই চেম্বারের দরজা খোলার জন্য বারে বারে জোরে জোরে ডাকতে থাকে। রেন তাড়াতাড়ি করে এন্ডিকে বলে চেম্বারের দরজা খুলে দেওয়ার জন্য। এন্ডি সেইখানে কথা বলছিল কিন্তু দরজা খুলছিল না, কারণ সেই চিপ লাগানোর জন্য এখন তার উদ্দেশ্য পরিবর্তন হয়েছে এবং এন্ডির মূল উদ্দেশ্যই হলো এখন এই স্পেস স্টেশনকে রক্ষা করা। এবং যদি সে দরজা খুলে ফেলে তাহলে ফেসাগার মানে সে এলিয়েনটি এইখানে চলে আসতে পারে। এই জন্য এন্ডি এইখানে কোনোভাবেই সেই দরজাটি খুলতে রাজি ছিল না। সবাই তাকে অনেক অনুরোধ করলেও সে এইখানে দরজা খুলে না। এরপর সে এলিয়েনটি এসে সেই মেয়েটির উপর আক্রমণ করে দেয়। রেন এবং টেইলারের সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। রেন এইখানে অনেক বেশি কষ্ট পায় এবং সে অনেক রেগে অ্যান্ডিকে থাপ্পড় মারে, কিন্তু অ্যান্ডি যেহেতু একটা অ্যান্ড্রয়েড রোবট তাই তার কোনো কিছুই ফিল হয় না। তারা সেইখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং তারা রাস্তা খুঁজতে খুঁজতে সেইখানে থাকা একটা ল্যাবে পৌঁছে যায়। সেইখানে পরীক্ষামূলকভাবে কিছু ভ্যাকসিন রাখা ছিল, যেটা তাদের শরীরে প্রবেশ করালে এলিয়েন যদি তাদের উপর আক্রমণও করে কিছুক্ষণ পর সেই আক্রমণের প্রভাব কেটে যাবে এবং তারা আবারও জীবিত হয়ে উঠবে। এইখানে ওষুধের এক্সপেরিমেন্টটা
একটা ইঁদুরের উপর করা হয়েছিল। সেইটা তারা এইখানে থেকে একটা ভিডিওর মাধ্যমে জানতে পায়। তারপর তারা এখানে দেখতে পায় একটা ইঁদুর ছটফট করতে করতে মারা যাচ্ছে, কিন্তু সে কিছুক্ষণ পর আবারও আগের মতো বেঁচে উঠেছে। তারা এখানে বুঝতে পারে যে এই ওষুধটা তাদের অনেক বেশি কাজে আসবে। তারপর তারা ল্যাব থেকে সেই ওষুধটা নিয়ে এলিয়েন মারার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখান থেকে তারা বাইরে বেরিয়ে যাওয়ার পর মনিটরে আমরা দেখতে পাই যে ইঁদুরটা কিছুক্ষণ পর ব্লাস্ট হয়ে যায়। মূল কথা হচ্ছে সেই এক্সপেরিমেন্টটা এইখানে ব্যর্থ হয়েছিল এবং তারা এটা না দেখেই বেরিয়ে পড়েছিল। ফেইসাগারে ঢোকার পর তারা এইখানে এলিয়েনদের খোঁজ করতে শুরু করে। তারা সেইখানে আরো অনেক ফেইসাগারে ডিম দেখতে পায়। হিমায়িত করা এই ডিমগুলি যদি আবার গলে যায় তাহলে তাদের বিপদ আরো অনেক বেশি বাড়তে পারে। কিছুক্ষণ তারা খোঁজাখুঁজি করার পরে তাদের দলে সেই মেয়েটি চিৎকার শুনতে পায়, যাকে কিনা একটু আগে একটা এলিয়েন নিয়ে গিয়েছিল। তারা সেইখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তার শরীরের অবস্থা একদমই খারাপ ছিল। তাই তারা ল্যাব থেকে আনা সেই ওষুধটি তার উপর অ্যাপ্লাই করে। কিছুক্ষণ পর সেই মেয়েটি সেইখানে ভয়ানক একটা এলিয়েনের জন্ম দেয় এবং সেই এলিয়েনটা জন্ম হওয়ার সাথে সাথেই এই মেয়েটিকে মানে এলিয়েনের মাকে মেরে ফেলে। এর মাঝেই আবারও একটা এলিয়েন তাদের উপর আক্রমণ করে। এই এলিয়েনটা খুবই ভয়ানক এবং খুবই শক্তিশালী ছিল। এইখানে মোটামুটি অনেকক্ষণ এলিয়েনের সাথে তাদের যুদ্ধ হয় এবং তাদের দলের একজন সহকর্মী এইখানে মারা যায়। এরই মধ্যে আর একটা এলিয়েন রেইনের উপর আক্রমণ করে বসে। এন্ডি রেনকে বাঁচানোর জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু এন্ডি যেতে এন্ডির উপরেও সেই এলিয়েনটা আক্রমণ করে। এন্ডির অবস্থা এখানে খুবই খারাপ হয়ে যায় এবং খারাপ হয়ে যাওয়ার কারণে রেন এইখানে নতুন দেওয়া এন্ডির উপর সেই চিপটাকে খুলে নেয়। চিপটা খুলে নেওয়ার কারণে এন্ডি এবার কিছুটা ঠিক হয়। আবার এরই মধ্যে আরো অনেক এলিয়েন তাদের উপর আক্রমণ করতে আসে। রেইন এবার বুদ্ধি করে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অফ করে দেয়। এতে করে সকল এলিয়েনরা শূন্যে ভাসতে শুরু করে। রেইন এবার একে একে সকল এলিয়েনদের মারতে শুরু করে। রেইন এইখানে একাই অনেকক্ষণ এই এলিয়েন গুলোর সাথে যুদ্ধ করে। এরই মাঝে একটা এলিয়েন আবার রেইনকে অ্যাটাক করে। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অফ থাকার কারণে রেইনও তখন শূন্যে ভাসতে থাকে। রেন্ডি কোনো না কোনো ভাবে তখন রেইনকে বাঁচিয়ে নেয়। এন্ডি তখন একা একা এলিয়েনদের সাথে যুদ্ধ করে। তখন এই রাউমিলাস থেকে অ্যালার্ম বাজতে শুরু করে, মানে আর কিছুক্ষণের মধ্যে রাউমিলাস ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য তারা দ্রুতই সেইখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে। তারপর তারা একটা ময়ের সাহায্যে সেই চেম্বারের নিচের দিকে নেমে এসেছিল, যাতে করে তারা এইখান থেকে অন্য একটা মহাকাশ যানের সাহায্যে এইখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু তারা নিচে এসে অনেক বড় বড় পায়ের ছাপ দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে এইখানে কোনো বড় এলিয়েনের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, এইখানে সে এলিয়েনের অস্তিত্বই রয়েছে, যেটা কিছুক্ষণ আগে জন্ম নিয়ে তার মাকেই মেরে ফেলেছে। এই এলিয়েনটি ছিল খুবই ভয়ানক এবং আকারেও ছিল বিশাল বড়। সে এলিয়েনটা খুব মারাত্মক ভাবে অ্যান্ডিকে আক্রমণ করে। এরপরে সে রেনকে অ্যাটাক করে। যেহেতু এই এলিয়েনটা মানুষের মুখে আগে অ্যাটাক করে, তাই কোন রকমের সে তার ফেসটা নিরাপদে রাখে। তারপর অনেকক্ষণ ধরে এলিয়েনের সাথে ভয়াবহ যুদ্ধ করতে থাকে তারা। তারপর তারা এখানে আর একটা মহাকাশ যান রেডি করে এন্ডিকে নিয়ে কোনো মতে উঠে যায় এবং তারা এখানে বেরিয়ে পড়ে। এবং তারা বেরোনোর সাথে সাথেই সেইখানে থাকা রামওয়েলাসের স্পেসটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায় এবং এটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो। मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं पता।